আর এই আরজিকর কাণ্ডে বিস্ফোরক পোস্ট করেছিলেন সুখেন্দু শেখর রায়। সিপি কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই, এমনটাই কিন্তু পোস্ট করেছিলেন তিনি। সিপি এবং অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, এক্স হ্যান্ডেলে এই পোস্টটি করেছিলেন তৃণমূলের সাংসদ। আর কারা আত্মহত্যার কথা রটিয়েছিল, কেন দেওয়াল ভাঙা হলো, কেন 3 দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ নিয়ে আসা হলো, সেই একাধিক প্রশ্নই তিনি তুলেছেন তার করা এই পোস্টে। এবং সেই পোস্টের ছবি আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, তিনি যে পোস্ট করেছেন, স্বচ্ছ কাজ করুক সিবিআই, কে এবং কেন আত্মহত্যার খবর ছড়ায় তা জানতে প্রাক্তন অধ্যক্ষ এবং পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। হলের দেওয়াল কেন ভাঙা হলো, সঞ্জয় রায়ের এত ক্ষমতা কিভাবে, প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি তিনি লিখেছেন 3 দিন পর কেন স্নিফার ডগ, শয়ে শয়ে প্রশ্ন, তাদের জবাব দিতে বাধ্য করা হোক। সুখেন্দু শেখর রায়ের করা সেই পোস্টের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং তিনি এই পোস্ট করেছিলেন, তারপরেই লালবাজারের তরফ থেকে তাকে তলব করা হয়, যদিও সেই তলবে তিনি সাড়া দিচ্ছেন না। তবে আজ সকাল বেলাতেই পোস্ট করেছেন সুখেন্দু শেখর রায়। রাজ্যসভার সাংসদ তৃণমূলের সুখেন্দু শেখর রায়, যাকে আমরা প্রথম দিন থেকে দেখেছিলাম যে আরজিকরের এই ঘটনা হওয়ার পর জবে থেকে রাত দখলের ডাক দেওয়া হয়েছিল, তিনি কিন্তু পাশে দাঁড়িয়েছিলেন সেই আন্দোলনের। তারপর একাধিক মন্তব্য তিনি করেছিলেন আরজিকর কাণ্ড নিয়ে, এবং সেই তার করা পোস্ট, যে পোস্ট তিনি আজ সকালবেলায় করেছিলেন এক্স হ্যান্ডেলে, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এই পোস্টে তিনি স্পষ্টতই লিখেছেন যে স্বচ্ছ কাজ করুক সিবিআই, কে এবং কেন আত্মহত্যার খবর ছড়ায় তা জানতে প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষ এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। হলের দেওয়াল কেন ভাঙা হলো সেই প্রশ্নও তুলেছেন, এবং সঞ্জয় রায়ের এত ক্ষমতা হয় কিভাবে, 3 দিন পর কেন স্নিফার ডগ নিয়ে আসা হলো ঘটনাস্থলে, শয়ে শয়ে প্রশ্ন, তাদের জবাব দিতে বাধ্য করা হোক বলেই পোস্ট সুখেন্দু শেখর রায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, সুখেন্দু শেখর রায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তার এই পোস্ট জানিয়ে বিতর্ক শুরু হয়, তারপর লালবাজারের তরফ থেকেও তলব করা হয়েছিল, কি খবর তোমার কাছে রয়েছে? দেখো, ইতিমধ্যে সুখেন্দু শেখর রায় যে টুইটটি করেছেন তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলাটা একটা আলোড়ন তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস বিষয়টিকে খুব ভালো চোখে দেখছে না। তৃণমূল কংগ্রেসের প্রথম সারি নেতৃত্বরা ইতিমধ্যে আলোচনা করেছেন, কারণ সুখেন্দু শেখর রায়কে যে মন্তব্য তিনি করেছেন কখনোই সেটা দলের কথা নয় বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। যেভাবে কলকাতা পুলিশের সিপি এবং প্রাক্তন প্রিন্সিপালকে যেভাবে হেফাজতে নেওয়ার কথা বলেছেন, তা কিন্তু এক প্রকার দলের বিরুদ্ধে যে মন্তব্য তিনি করেছেন। অন্যদিক থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে কটাক্ষ করে একটা তথ্য তিনি সামনে এনেছেন। সেই বক্তব্যে পরিষ্কার জানাচ্ছেন এসবের কোনো প্রয়োজন নেই, কাউকে কোনো গ্রেপ্তারের প্রয়োজন নেই, তদন্তের স্বার্থে যাকে ডাকার প্রয়োজন নিশ্চয়ই ডাকতে পারে, কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে আজকেই তাকে তলব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগে তিনি জানিয়েছেন তিনি কোনো নোটিশ পাননি, কিন্তু আমরা লালবাজার সূত্র থেকে জানতে পারছি ইতিমধ্যে দলের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ লালবাজারের পক্ষ থেকে তাকে চিঠি দেওয়া হয়েছে, এবং ইতিমধ্যে একটি হার্ড কপিও কিন্তু তার বাড়িতে পুলিশের পক্ষ থেকে পাঠানো হচ্ছে। ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আর 9 আগস্ট সন্ধ্যায় আরজিকরে স্নিফার ডগ নিয়ে আসা হয়েছিল, পাঠানো হয় 12 আগস্ট, আবারও পাঠানো হয়েছিল স্নিফার ডগ। 3 দিন পরে স্নিফার ডগ পাঠানোর অভিযোগ ভুল, এমনটাই বললেন অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা। অর্থাৎ যে ক্ষেত্রে সুখেন্দু শেখর রায় তিনি পোস্ট করেছেন যে এই ঘটনা 3 দিন পর কেন স্নিফার ডগ নিয়ে আসা হলো, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডিশনাল সিপি তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে 9 আগস্ট সেখানে স্নিফার ডগ নিয়ে আসা হয়েছিল। প্রথমবার সেখানে স্নিফার ডগ পাঠানো হয়েছিল, 12 আগস্ট আবারও সেখানে পাঠানো হয়েছিল স্নিফার ডগ। 3 দিন পরে স্নিফার ডগ পাঠানোর যে অভিযোগ আনা হচ্ছে সেই তথ্য ভুল, এমনটাই বলেছেন অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা।